শীতের রাতে এরকম পিঠা গরম গরম আর হচ্ছে এরকম দোলনায় বসে খাওয়া হচ্ছে দারুণ মজার ভাপা পিঠা। শীতের রাতে ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব ভাপা পিঠা। শীতের রাতে গরম গরম ভাপা পিঠা হচ্ছে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে শীতের রাতে হচ্ছে ভাপা পিঠা। আর ভাপা পিঠার রেসিপি অবশ্যই এটা সবাই জানে, এটা নতুন করে বলার কিছুই নেই, তাও একটু শর্টকাটে বলে দিচ্ছি। সেটা হচ্ছে গরুর দুধ দিয়ে হালকা করে গুঁড়িগুলো ভিজিয়ে তারপরে চেলে নিয়েছি। তারপরে এখানে নারিকেল গুড় দিয়ে যেভাবে তৈরি করে সেটা দেখতে পাচ্ছেন। এই তো সুন্দর করে এটাকে ঢেকে দিচ্ছে। তারপরে কাপড় দিয়ে মুড়িয়ে এটাকে এভাবে লাকড়ি চুলায় ভাপ দেওয়া হবে। কে কে খাবেন চলে আসেন। এই তো আমি তো খাচ্ছি প্লাস ভিডিও করছি আপনাদের জন্য। দারুণ মজা। এভাবে ঢেকে পুর দিয়ে গুঁড়িটাকে ঢেকে এভাবে আমরা তারপরে দিয়ে দেব। হাত দিয়ে বাড়ি দিলাম, সুন্দর করে হয় বসে পড়ে। তারপরে এটাকে ঢেকে দিব। এই তো আমাদের ভাপা পিঠা এখন রেডি হয়ে যাচ্ছে। তারপর আপনাদের দেখাবো এটা ফাইনাল লুক এবং খেতে কেমন হয়েছে সেটাও জানবো। শীতের রাতে অসাধারণ লাগে এরকম চুলার পাশে বসে গরম গরম ভাপা পিঠা। এই তো গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা রেডি। কত সুন্দর। সুন্দর, অনেক সুন্দর হয়েছে। দেখো গাইস কতটা লোভনীয়। ওয়াও, জানি খেতে ইচ্ছে করছে, বাট এভাবে তো খেতে পারবে না। চলে আসো আমাদের বাসায়, খেয়ে বলো তো মেহেরিমা কেমন হয়েছে। টেস্ট করো কেমন হয়েছে মেহেরিমা, বলো। অনেক মজা, তাই। এই তারও পিঠা বানানোর বাকি আছে, সো আমিও একটু পিঠা বানাবো, তাই বসলাম। এই তো সব রেডি। একটা দেওয়া হয়েছে আর এই কলসির মধ্যে কিন্তু পানি আছে। পানি শুকিয়ে গেলে আবার পানি দিতে হয়, এটা চেক করতে হবে। আর এই তো একটা মোটামুটি রেডি করা আছে, জাস্ট ওটা উঠিয়ে এটা নামিয়ে দিব এটার মধ্যে। আর এই তো হচ্ছে, দেখো কি সুন্দর লাকড়ির চুলায় শীতের মধ্যে। এই তো গুড় রেডি, নারিকেল। পিঠা একটা নামানো হয়েছে, সুন্দর। শীতের রাতে এরকম পিঠা গরম গরম আর হচ্ছে এরকম দোলনায় বসে খাওয়া হচ্ছে। মেহেরি প্লিজ যারা আমার ভিডিওটা দেখবে শেয়ার করে দিও, লাইক এবং কমেন্টস করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।